হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করছি, তো কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আজকে রান্না হয়েছিল, মানে সকালবেলা আজকে আমরা টিফিন করেছিলাম পাস্তা। কারণ যেহেতু কর্তামশাই বাড়িতে এসছে, তো কর্তামশাই বাড়িতে আসলে কিন্তু এই পাস্তা, লুচি, চাউমিন এই সবই করা হয় সকাল টাইমটা। আর সকাল টাইমটা ভাত খুব একটা খেতে চায় না। তো যাই হোক, আজকে নিরামিষ করে পাস্তা বানানো হয়েছে, তার কারণ আজকে আমরা নিরামিষ খাই। পাস্তা খেতে খেতে একটা পার্সেল চলে এসেছে। তো কর্তামশাই এর আগে বলেছিলাম যে আর একটা ড্রেসের অর্ডার দিয়েছে, মানে পাপার জন্য। তো সেই ড্রেসটাই কিন্তু চলে এসেছে। আর এই দিকে দেখো, পাপা তো আমাকে টানতে টানতে প্রায় রাস্তার দিকেই নিয়ে যাচ্ছে, মানে ও যাবে ওর বাবার ওখানে। তার কারণ আমি তো ওকে যেতে দিচ্ছি না। আর কর্তামশাই কিন্তু এদিকে ফাইনালি পার্সেলটা নিয়ে নিল, তো এখানেই ওপেনিং করছে আর কি। তো দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা। তো এই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো জামার কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, মোটামুটি আর কি। একদম খুব ভালো যে সেটা বলবো না, কিন্তু মোটামুটি ছিল। কিন্তু ড্রেসটা খুবই সুন্দর ছিল। তবে ড্রেসটা নিয়ে খুবই মন খারাপ, তার কারণ এই ড্রেসটা পাপার গায়ে একদমই মানে ঢুকছে না, মানে মাথাটা তো ঢুকছেই না, একে শর্ট হবে। প্যান্টটা মোটামুটি বড়ই ছিল, কিন্তু এই উপরের যে কুর্তা টাইপের ছিল, তো এটাই কিন্তু একদমই মানে ঢুকছিল না, মানে পাঞ্জাবি কোয়ালিটির আর কি। আর এইদিকে তো পাপা দৌড়োদৌড়ি করছে। তো যাই হোক, আর এটা কিন্তু রিটার্ন ছিল না আর কি। তো যার জন্য আরও মনটা খারাপ হয়ে গেল, কারণ ড্রেসটার দামও অনেক নিয়েছে, মানে 599 টাকা ড্রেসটা। তো যাই হোক, সেটা তো আর নেওয়া হলো না। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কী কী বাজার করে নিয়ে এসেছি সেটাই দেখাই। তো এখন আমি আছি রান্নাঘরে, মানে রান্না বসাবো আর কি। তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। এই সাইজে একটা আনারস নিয়ে এসেছি। তো তারপর কিন্তু এদিকে নিয়ে এসেছিলো হাফ বাঁধাকপি, তারপর কাঁচা লঙ্কা, তারপর নিয়ে এসেছিলো হচ্ছে কলমি শাক। তো এটা আমার কর্তামশাই ভীষণ ভালো খায়। আর এইদিকে দেখো কত পেয়ারা নিয়ে এসছে। আর কর্তামশাই বাড়ি এলে এরকম পেয়ারা, কলা, মানে যা যা পাবে সব নিয়ে আসবে। তো এদিকে কলাও নিয়ে এসছে। তারপর এখানে গাটি কচু, তো এই যে কচু, এই কচুগুলোও নিয়ে এসছে। আর এখানে কিছু শশা নিয়ে এসছে, মানে 3টে শশা। তারপর এই যে আনারসটা তো দেখালামই, তো আনারসটা বেশ ভালো ছিল। তো আর এই দিকে হলো চাল কুমড়োর শাক। তো চাল কুমড়োর শাকটা কিনে নিই, এটা হচ্ছে একটা কাকিমা দিয়েছে আর কি। তারপর কিছু পটল নিয়ে এসেছিলো। তো এই ছিল আজকের বাজার, মানে সকালবেলার। তো পুরোটা তো আমাদের লাগবে না, এটুকু আজকের প্রয়োজন রান্না করতে, তো সেই পরিমাণে রেখে সবগুলো কিন্তু ফ্রিজে রেখে দিলাম। তো আর ফ্রিজে দেখো জলও কম রয়েছে, তো আজকে ফ্রিজে জল দিতে হবে, কারণ কর্তামশাই ঠান্ডা জল খায়। তো এখন আজকে কলমি শাক হবে, তো সেগুলো আমি এখন কেটে নেব। দেখো কলমি শাকগুলো খুবই সুন্দর, মানে লক করছে একদম। তো যাই হোক, এগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। তো ঝুড়ি ঝুড়ি করে নিলে পরে বেশ ভালো হয় আর কি। আর আমার পাপাও যেহেতু খাবে, যার জন্য ছোট ছোট করে একদম কেটে নেব। তো মা রান্না করছিল, আর মাকে কিন্তু আমি হাতে হাতে সব কিছু করে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে কলমি শাকগুলো, আর ধুয়েও দিয়েছি আর কি। তো এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি আছি রান্নাঘরে। তো রান্নাঘরটাই বেশি সময় কাটানো হয়, কারণ রান্নাঘরে কাজ প্রচুর থাকে। তো এখন আমি এই আনারসটাকে কাটবো। তো আজকে কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে আনারসটা, খুব সুন্দর পেকেছে। তো এটা আজকেই খেতে হবে, নাহলে কালকে হয়তো আরও পচে যেতে পারে, কারণ এখানটা একটুখানি আমি এসে দেখছি, এই যে একটু দাগ দেখতে পাচ্ছি। তো চলো আনারসটাকে কেটে নিই। আনারস নাকি ভীষণ উপকারী, জ্বরের পক্ষে ভীষণ উপকার, যাদের জ্বর আসে তো তারা যদি খায় আনারসটা, তাহলে কিন্তু আমি মানে খুব তাড়াতাড়ি মানে জ্বর সেরে যায়, শুনেছি আর কি। আর এই আনারসটা খেতে যতটা ভালো, তার থেকে কিন্তু পরিশ্রমটা অনেকটাই বেশি। তার কারণ এই আনারস ছুলতে কিন্তু কেউই চায় না আর কি আমাদের বাড়ির। তা আমি ওই জন্য আনারসটাকে কাটছি। আর এটা কাটার পর যে চোখগুলো তুলতে হয়, এই যে চোখ, তো আমি অনেকটা কেটে 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 দিয়েছি। আর যে কটা চোখ রয়েছে, তো সেগুলোকে এখন তুলতে হবে। তার আগে আমি আনারসটাকে ভালো করে ধুয়ে নেব। তো ওপরটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে দেখো কতগুলো চোখ বেরিয়েছে। তো এই কাঁটা চামচটা দিয়ে কিন্তু আমি এখন এই চোখগুলোকে তুলে নেব। আর এই চোখ সমেত যদি খাওয়া যায়, জিভ কিন্তু একদম মানে ছুলে যাবে আর কি। তো যাই হোক, এটা ছুলতে আমার অনেকটাই সময় লেগেছে। আর এই দেখো আমার আনারসগুলো একদম পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি যাব ঘরে, কারণ কর্তামশাই ঘরে রয়েছে, আর এই প্লেটটা কর্তামশাই আর আমি দুজনে মিলে খাবো আর কি।
তো মাকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি, সবাইকে দিয়ে এই কর্তামশাইকে দিলাম। কারণ কর্তামশাই সবার শেষে খাচ্ছে, কারণ গা ধুয়েছে, স্নান টান সেরে তারপরে একটু রেস্ট করে এখন খাচ্ছে। তো যাই হোক, আর এটাকে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়েই মেখেছিলাম একটু, তো যার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই আমার আনারসের পিসগুলো বেশি হয়ে গেছিলো, মানে বড় বড় হয়ে গেছিলো কড়াটা, তো যার জন্য আমি খেতেই পাচ্ছিলাম না। তো কর্তামশাইয়ের খেয়েছে, খেয়ে দিয়ে আমাকে দিয়েছে। A few moments later. তারপর হঠাৎ করে কর্তামশাই বলছে যে বিকেলবেলা তো বসেই থাকবো, চলো একটুখানি ঘুরে আসি। তো এই যে কর্তামশাই বাড়িতে থাকলে সবসময় এসিটা চলে, তো সেটা বন্ধ করে এখন আমি বেরিয়ে পড়বো। তো যাই হোক, কোথায় যাচ্ছি তো সেটাও কিন্তু ব্লগে দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক। আর কর্তামশাই তো একদম গাড়ি নিয়ে রেডি হয়েছে, আর পাপা কিন্তু অনেকটা আগেই এসেছিলো, আর এসে কিন্তু ঠাকুমার বাড়িতে ছিল আর কি। তো এই যে গাড়িতে চেপে পড়লাম, তো দেখা যাক কোথায় নিয়ে যায়। তো আমি কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারছি যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তো আমরা যাব হচ্ছে জল দেখতে, সেই দিকেই যাচ্ছি আর কি। তো সেখানে জল ছাড়া আর কিছুই নেই, তো দুই সাইডে নদী, তার মাঝখান দিয়ে রাস্তা, তো বেশ ভালো লাগে। অনেক দিন আগে গিয়েছিলাম, তো এই মানে গত বছরে যে জল বন্যা হওয়ার কথা ছিল সেই সময় গেছিলাম, সেই রাস্তাটা ডুবে গিয়েছিল। তো আজকে আমরা সেই জায়গাতেই যাব, আর কতটা জল রয়েছে সেখানে সেটা দেখার জন্যই মানে বেরিয়ে পড়লাম আর কি। আর এইদিকে দেখো আকাশটা তো খুবই ভালো লাগছে, মানে বিকেলবেলার হালকা ঠান্ডা হাওয়া, তার সাথে ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো, আকাশটা দেখে আরও বেশি ভালো হয়ে গেলাম আর কি। তো এরকম মাঠ ঘাট, এরকম রাস্তা, ফাঁকা রাস্তা আমার কিন্তু বেশ ভালো লাগে এই জিনিসগুলো। আর জল পেলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমরা ফাইনালি সেই জায়গাটায় চলে এলাম। তো জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, আর এইদিকে দেখো দোকানপাটগুলো সব এখন আসছে। আগে কিন্তু কিছুই বসতো না এখানটায়, কিন্তু এখন যেহেতু মানে একদম মেলা লেগে যায় এরকম অবস্থা। আর এখানে কিন্তু সবাই ভিডিও শ্যুট করা নিয়ে ব্যস্ত, মানে যতজন এসেছে এখানে সবাই কিন্তু ব্লগ বলো, রিলস বলো, তো সেই সব নিয়েই কিন্তু সবাই ব্যস্ত। আর কিছু কিছু মানুষ এমনি এসে বসে থাকে, এরকম খোলা আকাশের নিচে বসে থাকতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, তার পারে কিন্তু এদিকে একটা গ্রাম রয়েছে, তো গ্রামটাও অনেক ভিতরে। এই যে গ্রামের লোকগুলো আছে এরা এইভাবেই মানে যাওয়া আসি করে এই মাঝখানে রাস্তাটা দিয়ে, তো রাতবেলা তো ভীষণ ভয় লাগে আমার। আর এইদিকে দেখো কি দেখা যাচ্ছে, মানে এটা হলো মায়াপুরে ইস্কন মন্দিরটা। এখান থেকে জাস্ট অসাধারণ লাগছিল, মানে আমার ক্যামেরাতে এতটাও ভালো আসছে না, কিন্তু সেখানে গিয়ে আমার মনটা সত্যি 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 খুব মানে ভালো লাগছিল আর কি। তো যাই হোক, এখানে তো সবাই ব্যস্ত রিলস বানানো নিয়ে, তো পুরো রাস্তাটা জুড়েই শুধু রিলসের শ্যুট হচ্ছে। আর কর্তামশাই বলছে এটা আমি কোথায় চলে এলাম, মানে এই ইদ্রাকপুরে যে এত মানে রিলস শ্যুট করছে, তো সেটা দেখে মানে আমার কর্তামশাই বলছিল যে এটা আমি কোথায় চলে এলাম। তো চারিদিকে শুধু রিলস ভিডিও নিয়েই সবাই ব্যস্ত। আর এদিকে একটুখানি আমি দাঁড়ালাম, কারণ কর্তামশাই খুব একটা মানে দাঁড়াতে চাচ্ছিল না, তো আমি বললাম কি যে একটু দাঁড়াবো। আর এইদিকে হ্যাঁ, পাপার মাথায় কি নোংরা পড়েছে সেটা পরিষ্কার করে দিচ্ছে। আর পাপা কিন্তু জল ভীষণ পছন্দ করে, তো আমার মতনই আর কি, বাইরে বেরোলে ভীষণ আনন্দ। তো যাই হোক, এখানে আমিও একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো আমার কিন্তু এরকম নদীর পাড়ে হ্যাঁ আসতে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন আমরা আবার চলে যাব, কারণ আজকে বাইকে করেই শুধু ঘুরবো। আর আজকে যেহেতু 15ই আগস্ট, আসার তো কথা ছিল না, হঠাৎ করে প্রোগ্রামটা হলো। তো কোথায় যাব সেটা কোনো মানে একদম শিওর না হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো নদীটা এত ভালো লাগছে, আর এই নদীর সাইডের যে পাড়াটা রয়েছে মনে হচ্ছে একটা দ্বীপের উপরে এই মানে পাড়াটা রয়েছে। তো এই গ্রামটা কিন্তু অনেক ভেতরে। তো যাই হোক, আর ওইদিকে দেখো সবাই বসে বসে মাছ ধরছে, মানে ছিপ দিয়ে মাছ ধরছে। তো এটাও কিন্তু বেশ একটা মজার জিনিস, বসে বসে মাছ ধরাটা। তো যাই হোক, আমাদের দেখা কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির দিকে। আর যাওয়ার পথে দেখো এই হনুমানগুলোকে তো আমি সত্যি সত্যি ভেবেছিলাম যে হনুমানগুলো মনে হয় এইভাবে বসে রয়েছে, তবে এগুলো সত্যিকারে হনুমান ছিল না, ও এগুলো ছিল হনুমানের মূর্তি দিয়ে মানে সাজিয়ে রেখেছে। তবে এটাকে দেখে আমি প্রথমে কিন্তু চমকে গিয়েছিলাম যে এরকম করে বসে রয়েছে কেন হনুমানগুলো। তো যাই হোক, এটা হলো এই যে এটা হচ্ছে রথ, তো রথটাকে এইভাবেই রেখে দিয়েছে। তো আবার যখন আবার বছরে যখন রথ আসবে তখন আবার এটাকে বের করবে। তো এরকম ঘুরতে কিন্তু ভালো লাগে। আর ওই যে দেখো 15ই আগস্টের জন্য পতাকা এসে করেছে। আর এদিকে জন্মস্থান ঘাটের প্রবেশদ্বার,
তো নিমাইয়ের যে জন্মস্থান তো সেটা কিন্তু এখানেই রয়েছে। তো এখানে কিন্তু আমরা প্রায় মাঝে সাঝে হাঁটতে আসি সকাল করে, আর এই হচ্ছে মেন গেটটা আর কি। তো এখানে কিন্তু সচি মাতার কোলে যে নিমাই বসে আছে তো সেটা দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু সেই নিম গাছটাও রয়েছে, মানে একদিন এসে এটাকে দেখাবো আর কি সম্পূর্ণ ব্লগের মাধ্যমে। তো যাই হোক, আজকে তো আর মানে এখানে আর ঢুকবো না। তো এখন যাব আবার দেখি কর্তামশাই কোথায় নিয়ে যায় আর কি। তো এইরকম বাইকে করে ঘুরতে ঘুরতে মানে যেটুকু দেখাতে পারি তো সেটুকুই আমি দেখালাম। আর এই দিকের গেটের মন্দিরগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সত্যি করে গেটগুলো আমার বেশি ভালো লাগে। তো এটা হলো পেছনের রাস্তাটা, মানে ওটা সামনের প্রবেশদ্বার যেটা, ওটা হচ্ছে সামনের দিকে যাওয়া, আর এটা কিন্তু বেরিয়ে আসার রাস্তাটা। তো যাই হোক, আর এইদিকে দেখো হনুমানগুলো সবসময় এরকম রাস্তার পাড়ে বসে থাকে, আর একটা হনুমান তো একটা দোকান থেকে সব কিছু নিয়ে পালিয়েই যাচ্ছিল। আর এই যে লক্ষ্মীপ্রিয়ার জন্মভিটা, যারা নিমাইয়ের দেখেছেন তারা লক্ষ্মীপ্রিয়ার নিশ্চয়ই দেখেছেন। তো লক্ষ্মীপ্রিয়ার যে জন্মভিটা রয়েছে মানে বাবার বাড়ি, তো সেটাও কিন্তু ওই এখানেই। তো অন্য একদিন ব্লগের মাধ্যমে দেখাবো। তারপর কিন্তু আমরা এখানে গরম গরম ভুট্টা মানে খেতে চলে এলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে